অ্যাথনিকা উইন্টার ফেস্ট একটি বার্ষিক আয়োজন যা খেলাধুলা, আনন্দ এবং পুনর্মিলনের মাধ্যমে এক্স অ্যাথনিকান এবং বর্তমান অ্যাথনিকানদের একত্রিত করার একটি বিশেষ উদ্যোগ, যেখানে খেলার উত্তেজনা এবং বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধন একসঙ্গে মিলে একটি অন্য পরিবেশ সৃষ্টি করে। অ্যাথনিকান স্পোর্টস ও এন্টারটেইনমেন্ট ক্লাব কর্তৃক আয়োজিত ও ক্লাবের প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল কাফির ব্যবস্থাপনায় 23 থেকে 26 ডিসেম্বর পর্যন্ত 4 দিনব্যাপী অ্যাথনিকা উইন্টার ফেস্ট 2024 অনুষ্ঠিত হয়। খেলাধুলা এবং বিনোদনের মিশ্রণে এই উৎসবটি স্কুল প্রাঙ্গণে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে। 3টি জনপ্রিয় খেলা ফুটসাল, ব্যাডমিন্টন এবং ক্রিকেট এই উৎসবের মূল আকর্ষণ ছিল। 23 ডিসেম্বর উৎসবের উদ্বোধন করেন স্কুলের প্রিন্সিপাল মাকসুদুল আজম কিরণ। উদ্বোধনী দিনে ট্রফি ও জার্সি উন্মোচন করা হয় এবং সকল ক্যাপ্টেনের হাতে দলীয় জার্সি তুলে দেওয়া হয়। অ্যাথনিকা উইন্টার ফেস্ট এর প্রথম দিন শুরু হয় ক্রিকেট খেলার মধ্য দিয়ে। 23 ডিসেম্বর সকাল থেকে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো প্রাঙ্গণ। প্রতিযোগিতার প্রথম খেলা হিসেবে ক্রিকেট মাঠে দর্শক এবং খেলোয়াড়দের ভিড় ছিল উপচে পড়া। উত্তেজনাপূর্ণ ম্যাচের মাধ্যমে দিনটি দারুণভাবে শুরু হয়। এরপর পর্যায়ক্রমে একই দিনে ভিন্ন সময়ে ফুটসাল এবং সন্ধ্যায় ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করা হয়। 23, 24, 25 টানা 3 দিন গ্রুপ পর্ব, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল খেলা শেষ হয়। 26 ডিসেম্বর উৎসবের ফাইনাল দিনে জমকালো আতশবাজির মাধ্যমে দিনের প্রথম খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আতশবাজির রঙিন আলোয় আকাশ যেন উৎসবের আমেজে ভেসে ওঠে। ক্রিকেট খেলার ফাইনালে ব্যাট এবং বলের লড়াইয়ের শেষ মুহূর্তে পর্যন্ত টানটান উত্তেজনা ছিল। দর্শকরা শ্বাসরুদ্ধকর মুহূর্তে খেলার ফলাফলের অপেক্ষায় ছিলেন এবং চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। অ্যাথনিকান মাইস্ট্রোস ম্যান অব দি টুর্নামেন্ট নির্বাচিত হয় আরবি জিহাদ। ব্যাডমিন্টন খেলায় ফাইনালে দ্বৈত বিভাগে জমজমাট প্রতিযোগিতা হয়। খেলোয়াড়দের প্রতিটি শটে দক্ষতার পরিচয় মেলে। টানটান উত্তেজনাপূর্ণ খেলায় চ্যাম্পিয়ন হয় টিম তানবিনুর ও তাহমিদ। ম্যান অব দি টুর্নামেন্ট নির্বাচিত হয় তানবিনুর। ফুটসাল খেলায় ফাইনালে লড়াই করে অ্যাথনিকান রাভেন্স ও অ্যাথনিকান স্লেয়ার্স। 3-0 গোলে জয় পায় অ্যাথনিকান রাভেন্স। বিজয়ী দল তাদের অসাধারণ পারফরমেন্স দিয়ে সবাইকে মুগ্ধ করে। ফুটসালে ম্যান অব দি টুর্নামেন্ট নির্বাচিত হয় সুবোধ শিকদার। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের প্রিন্সিপাল এবং শিক্ষকগণ। স্কুলের প্রিন্সিপাল সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, এ ধরনের আয়োজন শুধু প্রতিযোগিতার মাধ্যমে সীমাবদ্ধ নয়, একটি শিক্ষার্থীদের মেধা, মনোবল এবং নেতৃত্ব দানের গুণাবলীকে বিকশিত করে। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রতিটি খেলায় চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলের সদস্যদের ট্রফি, মেডেল এবং প্রাইজ মানি প্রদান করা হয়। অ্যাথনিকা উইন্টার ফেস্ট 2024 শুধু খেলাধুলার একটি অনুষ্ঠান নয়, এটি শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও সহযোগিতার সম্পর্ক গড়ে তুলেছে। দর্শক এবং অংশগ্রহণকারী সবাই একসাথে এমন একটি মুহূর্ত কাটিয়েছেন যা দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। I was a little bit confused actually, frankly speaking, since Talash was not here. I thought that probably things may go there might be something wrong. But I think only Shafi and his team deserves really a great clap because this was wonderful, wonderful, wonderful. The volunteers, if I talk about, I think probably it needs no telling. Probably this is one of the best managements they have ever shown. For the volunteers to play clap. Guardians, I think only whoever here, they deserve it. They deserve it. Really, really a great support from the Guardians also. A clap for the Guardians. I need to steal some of the words from Nilanjana actually. I think she spoke so nicely about everything actually. I think for her a big clap. I just don't know how to actually bring all these things. The football match, the final match, actually, I happened to witness this match. And it was so beautifully played actually. I think only Subodh Sikdar. Can I have Subodh Sikdar here? I, along with all my teachers who are with you,
with this hope of doing good things in future, not only in your sports and all these things, just only one thing for your studies also. So I conclude, thank you all, thank you for giving me this opportunity of standing here, talking over you. Every single contribution is counted over here. Thank you very much.